হেফাজত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন, তুমি যদি আমাকে রব মানো, আমার রবের হুকুমের উপরে থাকো, কাউকে ভয় করতে হবে না, মৃত্যুর পরে কোনো দুশ্চিন্তা নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর সব জান্নাতের মেহমানদারি তোমাকে দান করে দিবেন কে? জান্নাতে গিয়ে তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি এটা চাই। তোমার মন যেটা চাই মুখে বের করার আগে তোমার সামনে হাজির করে দিবেন কে? রাসূল বলছেন, জান্নাতীরা দেখবে পাখি উড়ে যায়, আহারে কি সুন্দর পাখি, যদি খেতে পারতাম। মন যখনই চাইলো, মনের সাথে সাথে এটাকে হাজির করে দিবেন কে? এখন মন যেটা চায় সেটা আমরা পেতে পারি না, এটা সম্ভব না দুনিয়াতে। কিন্তু আল্লাহ বলছেন, দুনিয়াতে শুধু আমার হুকুমটা মানার চেষ্টা করো, মৃত্যুর পরে আমাদের হুকুম সব মেনে নিবেন কে? আমাদের মনের চাওয়া পূরণ করে দিবেন কে? দেখেন, নামাজ পড়েন, নামাজের ভিতরে অনেক কিছু মনে আসে, ঠিক না ঠিক? যে কোনো ভালো কাজ করি, বিভিন্ন জিনিস মনে আসে। আলী রাদিয়াল্লাহু আনহু একটা উপমা আমি প্রায় দিয়ে থাকি। আলী রাদিয়াল্লাহু আনহুকে একজন এসে বললেন, ইয়া আলী, নামাজে দাঁড়ায় আমার বিভিন্ন জিনিসের কথা মনে ওঠে, আমার নামাজ হবে? তিনি বলছেন, না, নামাজ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে ডাকলেন, আলী শোনো, তোমাকে একটা রুমাল দেব। কি দেব? রুমাল। তুমি 2 রাকাত নামাজ পড়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর রাসূল জিজ্ঞেস করলেন, নামাজে কি কারো কথা মনে উঠছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু রুমাল। শুধু কি রুমাল? এটা কি লাল না নীল? এটা কি ফাতেমার রুমাল না নতুন রুমাল? শুধু কি রুমাল আর রুমাল। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার নামাজ কবুল হয়েছে নাকি? কবুল হয়েছে তো? কথা বলেন, হয়ে গেছে কবুল? মনের উপর আমার কোনো অধিকার নাই। মন যখন যেদিকে যায় সেদিকে ছুটে, ঠিক তবে ঠিক। কিন্তু যখনই আজান হয় যাবো কোথায়? মসজিদে। যখনই আজান হয় ইমামের পিছনে দাঁড়াবো। তাহলে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? আমার শরীরটাকে ধরে রাখবো, মন যেদিকে ছুটে ছুটুক। এই মনের উপর কর্তৃত্ব করার জন্য আল্লাহ বলছেন, ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতওয়ান ওয়া আকওয়ামু কিলা। যারা নফসের উপর কর্তৃত্ব আনতে চাও, তারা রাতের নামাজকে সম্বল করবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, তাহলে নিজের নফসের উপর কন্ট্রোল দিয়ে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাজ করবা। আমরা বললাম, এই কাজের জন্য আপনি আমাদেরকে কিভাবে বানিয়েছেন? আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে ভালো কাজের জন্য সবচেয়ে সুন্দর করে মানুষকে বানিয়েছেন কে? আমরা বললাম, আল্লাহ, কারোর সাথে যদি ঝগড়াঝাটি হয়, যেমন এখন বিএনপির সাথে আমাদের কিছু ঝগড়াঝাটি হতে অনেকের হচ্ছে, আমার তো হয়নি কখনো। কারণ কি? আপনি স্যাক্রিফাইস করবেন, তাহলে আপনি জিতে যাবেন, ঠিক না ঠিক? কিছু ছেলে নোয়াখালীর মসজিদে মসজিদের ভিতরে আক্রমণ করেছে, দল থেকে তাদেরকে খুব সাপোর্ট করেছে তা না, তাদেরকে আবার পুলিশ বাহিনী অ্যারেস্টও করেছে। মসজিদে কোরআন পড়বে, এটাই স্বাভাবিক, যারাই পড়ে পড়ুক, ঠিক না ঠিক? শাহজাহান সাহেবের এলাকা। তো এখন আমরা এগুলোকে মিউচুয়াল করব, কারণ আমরা যখন মসজিদে ঢুকি তখন বিএনপির লোকেরা বোধহয় মসজিদে যায় না। এ কোন দল করে? জোরে বলে। তো এই কোরআনের বাগান করেছে কি দল করে? সে বিএনপি করে। বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, তিনার মূল মন্ত্র ছিল বিসমিল্লাহির রহমানির। সংবিধানে তিনি লাগিয়েছেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস। তার ব্রিফকেসের ভিতরে থাকতো জায়নামাজ, ঠিক না ঠিক? 5 ওয়াক্ত নামাজ পড়তেন। আমরাও চাই যারা নামাজি তারাই আমাদের দেশের নেতা হোক, ঠিক না ঠিক? হ্যাঁ, তুমি তো সেটা তো আমি বলেছি বহুবার। সৌদি আরবে আরাফার ময়দানে কিছু গাছ তিনি লাগালেন, কয়েক হাজার, 30-40 হাজার গাছ দিলেন। এখন সৌদি আরবে ওই গাছগুলোর নাম হলো জিয়া ট্রি। কি ট্রি? জিয়া ট্রি। এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো, আমাদের মধ্যে ইসলামের মধ্যে যেন কোনো পার্থক্য না হয়। কেউ যদি উল্টা পাল্টা কথা বলে তাকে শুধরিয়ে দেন, তাকে শুধরিয়ে দেন। কেউ যদি বলে আমি শরিয়া মানি না, তোকেই আমরা মানি না। শরিয়া বলতে তুমি বুঝো কি? শরিয়া মানি হলো আমাদের শরীয়ত। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠি, প্রথম বলি আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা, এটা আমাদের শরীয়ত, ঠিক না ঠিক? কোনো কিছু খাওয়ার আগে আমরা প্রথম কার নাম বলি?
এটা আমাদের শরীয়ত। আমাদের শরীয়ত হলো আমাদের দিন শুরু হবে নামাজ দিয়ে, শেষও হবে নামাজ দিয়ে। আমাদের শরীয়ত হলো আমরা আগে খাবো না, আমাদের পিতামাতা খাবে। ঠিক না ঠিক? আমাদের শরীয়ত হলো, শরীয়ত মানে আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহ বলছেন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে পিতামাতার জন্য খরচ করো। বাপের জন্য কিভাবে চোখের পানি ফেললো ছেলেটি। এই যে বাপের ভালোবাসা, আজকে বহু পরিবারে এই ভালোবাসা নাই, বহু পরিবারে নাই। এই তো কয়েকদিন আগে দেখলাম এক ছেলে তার বাপকে খুন করেছে, সাথে বাপকে কয়েক টুকরা করে তারপরে ছেলে দাঁড়িয়ে নিচের দিকে নামছে। কে ধরবে? জীবিত মানুষকে কবর দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ বাহিনী কত আর কাবার করবে? আপনারা যারা আশেপাশে এগুলো নীরব দর্শকের ভূমিকায় দেখেন, কিয়ামতে আপনারাও আসামির কাজ করা দাঁড়াবেন। কেন এই জালেমদের বিপক্ষে তুমি দাঁড়ানো না? যে কোনো ইসলাম বিরোধী কাজ দেখলেই প্রথম প্রতিবাদের ঝড় তুলতে হবে, ওটাকে চেঞ্জ করে দিতে হবে। হোক সে যেই আপনার সামনে মেয়েকে মারছে, তার গালে 2 থাপ্পড় বসায় দেন, বসান তার গালে। কেন তুই মেয়ের গায়ে হাত তুলবি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পাজরের সবচেয়ে কঠিন হাত দিয়ে মেয়েদেরকে বানানো হয়েছে। এটাকে সোজা করতে যেও না, সোজা করতে গেলে কি হবে? ভেঙে যাবে। এটাকে রেখে দাও। মেয়েদেরকে যত আদর করবেন তত খেদমত হবে বেশি। আপনি মেয়েদের সাথে হার্টশিপে যাবেন না। যেমন মা আয়েশা কখনো রাগ করতেন, রাসূল রাগ করতেন না। মা আয়েশা রাগ করলে রাসূল কি করতেন সাল্লাল্লাহু, তাকে নিয়ে কখনো কখনো মরুভূমিতে দৌড় দিতেন। আপনারা একজন বিবি তার রুচি জেনে নেন। একজন যশোরে রাখলেন, আরেকজন ঢাকায় রাখলেন। আপনি জালেম, আপনি জালেম, আপনি অর্ধাঙ্গিনী হয়ে উঠবেন কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন ফানকাহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাহা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have fair, you won't be able to make justice among one whole wife. Stay on one. ইনসাফ করতে না পারলে কয়টা? আবার এই সূরা নিসার 100, এটা 2 নম্বর আয়াত, 129 নম্বর আয়াতে বলছেন লান তাস্তাতিউ আন তা'দিলু, তোমরা কখনো মেয়েদের মধ্যে সাম্যতা করতে পারবে না। অতএব একজনকে ঝুলিয়ে রেখো না, একজনকে ঝুলিয়ে রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন সবচেয়ে ভালো কাজ কে করে। ভালো কাজের ভিতরে এবার আল্লাহ রাব্বুল আলামিন উপমা দিয়ে দিচ্ছেন, কারো সাথে যদি তোমার ঝগড়া হয়, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তোমার প্রাণের দুশমন যদি হয়, তুমি যদি তার সাথে ভালো ব্যবহার করো, তোমার প্রাণের বন্ধু বানিয়ে দিবেন কে? রাসূল শুয়ে আছেন, সাথে তরবারি, সাথে কি? ইহুদি এসে রাসূলের বুকের উপর তলোয়ার ধরলেন আর বললেন মুহাম্মদ তোমাকে বাঁচাবে কে? রাসূলের মধ্যে কোনো তাপ নাই, কোনো গালি নাই, কোনো খারাপ কথা নাই। তিনি বললেন কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। হাত কেঁপে কেঁপে তলোয়ারটা মাটিতে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার ধরলেন, ধরে বললেন তোমাকে বাঁচাবে কে? কয় আপনি। ওদের তো কোনো আল্লাহ, আমাদের আল্লাহ আছে, আমাদের মাওলা আছে। সূরা মুহাম্মদ, লা মাওলা লিল কাফিরিন, কাফেরদের জন্য কোনো মাওলা, আর আমাদের একজন মাওলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দোয়াটি দৈনিক যে 7 বার পড়বে তার সব কাজের আঞ্জাম দিবেন কে? সূরা হজের শেষ আয়াত, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা। জানেন না? পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। চলে যেতে যাচ্ছে না? হ্যাঁ, খাওয়া দিয়ে ভালো আছে তোমার সাথে, তোমার সাথে খাতির আছে তো, ভালো দেখছি আলহামদুলিল্লাহ। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। প্রথম আল্লাহ বললেন আমি মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য। এরপরে বলেছেন 7 আকাশ। কয় আকাশ? আবার সূরা নাজিয়াতে বলছেন আনতুম আশাদ্দু খালকান মিনাস সামা বানাহা রাফা সামকাহা ফাসাওয়াহা। তুমি কোন গজলের কথা বলছো?
ও ও তো সাংঘাতিক ট্যালেন্ট। ট্যালেন্ট, মানে কি ওভার ট্যালেন্ট। এই কারণে মাদ্রাসা ছাত্র খাইতে হবে, বুঝেছে পরকাল ভালো। ওকে বেশি করে স্যালারি দিও, না, দিত। ও টাঙ্কিও তো বড়। হ্যাঁ, ট্যালেন্ট বলো। হ্যাঁ, যার যতটুকু খাওয়া ওরা অতটুকু দিবেন। বিয়ের কোনো গন্ধ পেলে নিজ দায়িত্ব চলে যায় সেই জায়গায়। তাই নাকি? বেনাপুর পর্যন্ত আর এদিকে মাশাআল্লাহ, আমি কয়ে দেবো যাতে যেখানে যাও তোমার দাওয়াত ফ্রি। মাশাআল্লাহ। ছোটবেলায় এরকম কিছু লোক ছিল, সবখানে তারা বিয়ে খেত। তো মেয়ের ঘরে গিয়ে ঢুকলে মেয়েরা জিজ্ঞেস করতো তোমরা কার লোক? করতে যে আমরা ছেলের লোক। এক অনুষ্ঠানে ছেলের দলও হাজির, মেয়ের দলও হাজির। এখন গিয়ে বলছে ছেলের লোক, ছেলেরা কেউ চিনে না। বলছে মেয়ের লোক, মেয়েরা কেউ চিনে না। এবার কয় যে দেখেন খাওয়া দিলে দেন, আর নইলে লয়া দৌড় দেবো। তো কে ভেজাল করে? আপনারা খাওয়াবেন। আমি আজকে দেখেছি একটা জায়গাতে একটা লোক খেতে বসে, বৃদ্ধ, দাওয়াতে আসে না, বিনা দাওয়াতি খাওয়ার টেবিল থেকে তাকে উঠায় দিচ্ছে। কতটা অমানবিক! যে খাওয়াতে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, রাসূল বলেছেন ওটা নিকৃষ্ট খাওয়া। শাররুল ওলিমা ইউদআ ইলাইহিল আগনিয়া দুনাল ফুকারা। যেখানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না, ওটা সবচেয়ে নিকৃষ্ট খাবার। সবচেয়ে আগে গরিবদেরকে দাওয়াত দিতে হবে। কার নিয়ম? আল্লাহর নিয়ম। সে আল্লাহ বলছেন আমি 7টা আকাশ বানিয়েছি। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত। তাফাবুতের ব্যাখ্যা সাহাবায়ে কেরাম করেছেন। কোন ছিটা ফুটা, কোন দাগ, কোন অসংলগ্ন জিনিস আছে নাকি? আমরা আকাশের দিকে তাকাই, সমস্ত আকাশটাকে সুন্দর করে দিয়েছেন কে? তারা ওনাহা বেগাইরা আমাদ, এত সুন্দর করে বানিয়েছি, এটার নিচে কোনো পিলার দেয় নেই। পিলার যদি হতো আমরা ঢাকা থেকে 100 মাইল বেগে গাড়ি চালিয়ে আসতে পারতাম। যেখানে একটা পাহাড়ি এলাকায় মানুষ কত কষ্ট করে যায়, বিশেষ করে বারোয়ারহাট থেকে যখন খাগড়াছড়ির দিকে আপনি ঢুকবেন, আপনি ঘন্টায় 30 কিলোর বেশি যেতে পারবেন না। কারণ কিছু দূর গেলে কি পাহাড়, কিছু দূর গেলে কি পাহাড়। খাগড়াছড়িতে প্রোগ্রাম করতে গেলাম, দেখি যে পাহাড়ের উপরে একটা মাঠ, সেখানে 1000-500 লোক হয়তো বসতে পারে, 3-4 হাজার লোক, আর অনেক লোক হলো নিচে। আমি কথা বলছি তো কিছু লোক বলতেছে হুজুর অনেরে ন দেখি, আমাকে দেখে না। আমি বলছি আপনারা কোথায়? বলছে আরাম আমার। তাকিয়ে দেখি অন্তত 1-1.5 ফিট নিচে। বললে তো এখন যদি আমি এদিকে এমনি তাকায় কথা বলি, যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তখন আমি বুঝলাম আল্লাহ কেন বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আমি তোমাদের জন্য জমিনটাকে বিছনা বানিয়ে দিয়েছি। কি সুন্দর বিছনায় যেমন বসে আমরা জমিনে বসে আছি, ঠিক না বা ঠিক? আবার বলেছেন মাহাদ আলাম নাজআলিল আরদা মিহাদা, জমিনটাকে আমি কোল বানিয়েছি। মানুষ বাচ্চারা মায়ের কোলে যেমনি বসে, আমরা জমিনে তেমনি বসে থাকি, ঠিক না বা ঠিক? সে আল্লাহ বলছেন এটা আমি তোমাদের জন্য সমতল বানিয়ে দিয়েছি। আবার আকাশটাকে এত সুন্দর করে বানিয়েছেন, মনে হয় পাশের গ্রামে গেলে আকাশটা নিচে পড়ে গেছে। হাল তারা ফি খালকির রহমান মিন তাফাবুত ফারজিল বাসার সুম্মা রজিল বাসার। বারবার তুমি দৃষ্টি ফিরাও, যতবার দৃষ্টি ফেরাবা দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে, কোনো ভুল ধরা সম্ভব নয়। এত সুন্দর করে আকাশ কেন বানিয়েছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আমি তোমাদের জন্য আকাশটাকে তারা দিয়ে ভরপুর করে দিয়েছি। আকাশটাকে 3টা জিনিস, তারাকে 3টা উদ্দেশ্যে বানিয়েছেন। কয়টা? প্রথম তারা হলো সৌন্দর্য। তারা কি? দ্বিতীয়, তারা না থাকলে আমাদের দুনিয়াতে কোনো ফসল হতো না। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তারাও সেজদা করে, গাছও সেজদা করে, গাছের সাথে তারার সম্পর্ক। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই তারাগুলো তোমাদেরকে দিয়েছি রাস্তা দেখানোর জন্য। সমুদ্রের মধ্যে তারা দিয়ে রাস্তা দেখে, সমুদ্রের মধ্যে এই তারা ছাড়া রাস্তার কোনো সন্ধান তারা পেত না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তারাগুলো দিয়ে আমি সাজিয়ে রেখেছি। ওয়াতাদনা লাহুম আযাবাস সাঈর,
তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি, যারা আল্লাহর এগুলো বিশ্বাস করে না, আল্লাহর নামাজ পড়ে না, রোজা করে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে চায় না, আল্লাহর কোরআন দিয়ে পরিবার চালাতে চায় না। ঠিক তবে ঠিক। আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোনো দেশে নাই। এত পরিশ্রমী, এত পরিশ্রমী। জাহাঙ্গীরের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দিক। বিবির খেদমত করলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন না। দুইজন নবীর বিবি ছিলেন কাফেরা, কিন্তু কোনদিন বিবিকে গালি দেননি, কোনদিন বিবির সাথে দুর্ব্যবহার করেননি। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা লূত ইমরাআতা নূহ ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন। ফেরাউনের বিবিকে মুমিনের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন, আর নূহ এবং লূত আলাইহিস সালামের বিবিকে কাফেরদের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন। সেই বিবির সাথে কোন নবী দুর্ব্যবহার করেননি। বাবা তোমরা উঠো কেন? এই বসাই না থাক, ওদের কোনো হাজত হচ্ছে, এগুলো বোধহয় একসাথেই পেশাবখানা যাবে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি 30 জন লোক চাই। কয়জন? কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন। এই 30 জন লোক কত করে দিবেন আমাকে বলেন। প্রতিষ্ঠানের জন্য আমার প্রিয় রনি বলেছেন, আপনি একটু মানুষের সহযোগিতা তালাশ করবেন, তাহলে সবার ভালোবাসা এটার সাথে জড়িয়ে যাবে। ঠিক না ঠিক? আমরা 30 জন চাই। দেখি একজন করে হাত তোলেন তো। এই পাখা পারলামই না এখানে রাখতে। কোথায় পাখা? পণ্ডিত তার অভাব নাই, পণ্ডিতের এখানে দিতা পাখা। এগুলো মাহফিল কখনো চালায়ও নাই। এটা কে দিয়েছে? বাবু ভাই। কত এখানে? 5000। কি 5000 হলে হবে? তুমি খুশি? আপনি খুশি হলেন? আরে কত ভালো মানুষ রে। আলহামদুলিল্লাহ। আমার বাবু ভাই প্রথম। বাবু কিন্তু হিন্দু নাম না, বাবু মানে সুগন্ধি যুক্ত। বাবু মানে সুগন্ধি যুক্ত। আমার প্রিয় বাবু ভাই দিলেন 5000। আল্লাহ কবুল করুন। অবশ্যই দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা একটু ঝটপট করে ফেলেন। আমি ইনশাআল্লাহ আপনাদের যুদ্ধর পারে আমি অন্তত 10 আয়াতের টার্গেট নিয়ে বসেছি। আপনারা যদি সহযোগিতা করেন আমি সেটা পূরণ করব। কিন্তু ইতিমধ্যে আমার সব ভিজা, এখন শরীরের কোনো জায়গা শুকনা নাই, এত বেশি ঘাম। একটু বাতাসেরও ব্যবস্থা নাই। আর কে? দেখি একটু হাত তোলেন। আপনাদের এত বড় মানুষ, এত সুন্দর সুন্দর প্রিয় মানুষেরা বসেছেন। এক পাড়া একজনে নেন, এক পাড়া 30 পাড়ার জন্য 30 জন হাত তোলেন। হ্যাঁ, কোনো হাত নাই সামনে। হ্যাঁ, ওসি সাহেবের নাম লিখে দেবো? তুমি বললে লিখবো। এই যে আমার বাবা যদি, আহারে ভাইয়ের আমার শরীর খারাপ, এই সাইড থেকে দাও, এই সাইড থেকে দাও। এই ফাতেমাকেও লাগুক একটু, এই যে এই সাইড দিয়ে দাও, যাতে মাইকের সমস্যা না হয়। আমরা কোনো ভাই দান না করে যাব না। এই প্রতিষ্ঠানটা একাই চালাচ্ছে কে? কে না?